মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য আমরা কাজ করি। আমাকে হেনস্থ করেছে, এটা সত্য। এখন কি পরিস্থিতি? আপনি 2 তারিখে তো আবার যাবেন, সওয়াল করবেন তো চিন্ময় কৃষ্ণ? যদি আমার স্বাস্থ্য ভালো থাকে, এখন তো আমি পঙ্গু, তাইলে আমি যাব। সেদিনকে কোর্টে কি আপনি আপনার বিপক্ষে যারা ছিলেন তারা কি সকলেই উকিল ছিলেন? ওকালতনামা কি ছিল তাদের কাছে? না, সবার ওকালতনামা ছিল না ওদের। তাহলে কি করে প্রবেশ করলেন তারা? তারা প্রবেশ করেছে, জজ সাহেব নিষেধ করেছিলেন যাদের ওকালতনামা নাই তারা প্রবেশ করবেন না। ইন স্পাইট অফ দ্যাট তারা প্রবেশ করেছে এবং জজ সাহেবে মানে বাধ্য হইয়া ওনার চেয়ার থেকে উঠে চলে গেছে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বর্তমানে কি? বাংলা সংখ্যালঘুদের অবস্থা কিরকম? এইটা আজকে 30 বছর পর্যন্ত আমি মানবাধিকার করছি। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমি জেনেছি যে 6653টা ঘটনা ঘটেছে। আমি ফ্যাক্ট ফাইন্ডার, মানবাধিকার বাংলাদেশ মাইনরিটি ওয়াচের আমি সভাপতি, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি ওয়াচের আমি একজন প্রতিষ্ঠাতা। সেই হিসাবে আমি যতটুকু জানি যে এটা একটা মানবাধিকার বিবর্জিত একটা কাজ হয়েছে, এটা আমার জানা। আমি চিন্ময় কৃষ্ণের আইনজীবী হিসাবে গিয়েছি, কিন্তু কিছু আমার বন্ধু লয়ার যাদেরকে আমি রেসপেক্ট করি, তারা হিন্দু হইতে পারে, মুসলমান হইতে পারে, তারা আমাকে বাধা দিয়েছিল, এটা সত্যি। আমি মনে করি হ্যাঁ, রাইট রাইট। এই গতকালকেও ঘটনা ঘটেছে খ্রিস্টানদের উপরে। এটা দুঃখজনক, যেহেতু আমরা মানবাধিকার ফর দ্য মাইনরিটি এই কাজটা করি। আমরা সকলেই সমান, সকলের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটা সরকার এক এক সময় আসে, জাতীয় পার্টি, তারপরে বিএনপি, আওয়ামী লীগ, একের পর এক গভর্নমেন্ট এসেছে, কিন্তু কোনো গভর্নমেন্ট মানে সাকসেসিভ গভর্নমেন্ট যে সংখ্যালঘুদের ব্যাপারে কথা বলতে মানে খুব কৃপণতা বোধ করেছে। হ্যাঁ, প্রার্থনা সকলের জন্য প্রার্থনা করেছি এবং কৃষ্ণপ্রভু যাতে মুক্তি পান তাড়াতাড়ি, সেটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। হিন্দুদের মুখ চিন্ময় প্রভু, তাকে বারবার হেনস্থা করা হয়েছে, আপনাকেও করা হলো, আবার 2রা জানুয়ারি তো মামলা শুনানি রয়েছে। কি মনে হচ্ছে নিরাপত্তা নিয়েও কি আপনি? আমার কথা হলো নিরাপত্তা বলতে আমরা জানি চিন্ময় প্রভু কোনো সেডিশন কেজের আসামি হতে পারে না। উনি এমনভাবে ওনাকে আসামি করা হয়েছে, আমরা বাধ্য হইয়া কোর্টে উইদাউট এনি কনসিডারেশন, কোনো কিছুর বিনিময়ে ছাড়া আমরা সেখানে গিয়েছি এবং আমরা ওনার জন্য লড়েছি এবং যদি প্রয়োজন হয় আরো লড়বো। নিশ্চয়ই যাব। আমি তো আমার বিষয়ে আসছি, আমি তো এমনি আসি না, বিষয় নিয়ে আসছি। আর আমাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই। আমরা সবার জন্য সমান, আমরা ফাইট করছি গণতন্ত্রের জন্য, ফাইট করছি আমরা মানবাধিকারের জন্য, এটা যাতে প্রতিষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল প্রটোকলগুলো তো আছে। আমি তো জেনেভাতেও ছিলাম, ইউরোপে ছিলাম, আমি কানাডাও ছিলাম, ইউএসএ ছিলাম, সকল কান্ট্রিগুলোতে আমি ভিজিট করা হয়ে গেছে। এখন কথা হলো তারা যদি ইন্টারন্যাশনাল আইনগুলো না মেনে চলে, সেখানে তো আমাদের করার কিছু নাই। যখন আপনি গেলেন সুপ্রিম কোর্টে, যখন মামলাটা চলছিল, সেই সময় দেখা গেল যে একজন আইনজীবী তিনি মারা গেলেন, তাকে হত্যা করা হলো, সেই দোষও দেওয়া হলো কার্যত আপনাদের উপরে। হ্যাঁ, এখন বলছে কি, আমরা যারা মামলা করতে গেছি আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা জবাব দেন, এই যে একটা মুসলমান আইনজীবী মারা গেছে, দুঃখজনক, যেই মারা যাক, এটা মানবাধিকারের অত্যন্ত ঘৃণ্যতম একটা কাজ, আমরা কন্ডেম করেছি। এরপরেও বলছে লয়াররা, কিছু লয়াররা, এটা আপনারা করেছেন। তার মানে আই এম নট পার্টি টু দ্য সুট, আই এম নট পার্টি টু দ্য ক্রিমিনাল কেস, আই এম এ লয়ার, সো আই মাস্ট গো দেয়ার, আই মাস্ট প্রোটেক্ট দ্য পিপল অফ দ্য কান্ট্রি অ্যাজ হোল। এরকম করা হচ্ছে।
আচ্ছা, তার মানে এটা একেবারে পরিষ্কার, তাহলে ইউনুসের চক্ষু সুচিন্ময় প্রভু, তার জন্য কি তাকে এভাবে অন্যায়ভাবে বারবার গ্রেফতার করে রাখা আমরা হয়েছে, ওই জন্যই তো আমরা সেখানে গিয়েছিলাম মানবাধিকার, কারণ কে হিন্দু কে মুসলমান আমরা জানি না, অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল। আমি একজন লয়ার হিসাবে এটা আমার মেন কাজ হবে নির্যাতিত নিপীড়িত জনগণের জন্য লড়াই করা এবং কোর্টে দাঁড়ানো। আপনি লড়াই চালিয়ে যাবেন? হ্যাঁ, আশা করি। আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী, কখনো জীবনে এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন? নজিরবিহীন বলে কি মনে হচ্ছে আপনার? হয় নাই, এরকম হয় নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। আর অন্তর্বর্তী সরকার চলছে, দেখা যাচ্ছে নির্বাচন নিয়ে একটা দোলাচল, তারা বলছেন যে বছরের পর বছর নির্বাচন হবে না, 26 সালে হতে পারে, রিফরমেশনের পরে হবে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? রিফরমেশনের ব্যাপারটা হলো পলিটিক্যাল ব্যাপার। রিফরমেশন কারা কি করবে সেটা আমার দেখার বিষয় নয়। রিফরমেশন তারা করুক, ফর দি ওয়েলফেয়ার অফ দি পিপল যদি হয় সবাই অ্যাকসেপ্ট করবে। এই তো। আপনি তো মুক্তির জন্য লড়াই করছেন। হ্যাঁ, মুক্তিযোদ্ধা। এরপরে এই যে মুক্তির জন্য লড়াই করছেন চিন্ময় কৃষ্ণ বাবুর, এইটাকে নিয়ে আপনি পরবর্তী পদক্ষেপ কি করবেন বলে? আমি এখন লড়াই করে যাব। এর সঙ্গে শুধু আমি নয়, দেয়ার আর সাম আদার লয়ার্স অলসো। তারা হাইকোর্ট থেকে যাবে, সুপ্রিম কোর্ট থেকে যাবে, অসুবিধা কি? কিন্তু আপনি এই কথা বলেছেন যে বছরের পর বছর গ্রেফতার করে রাখার একটা পরিকল্পনা চলছে। কি কারণে মনে হয় যে আপনার চিন্ময় বাবুকে গ্রেফতার করে রাখা কি কোথাও একটা শঙ্কা ছড়ানোর জন্য? সংখ্যালঘু যারা রয়েছে, হ্যাঁ, তাদের মধ্যে একটা ভয় ভীতি তৈরির জন্য? নিশ্চয়ই একটা ভীতি তৈরি করার জন্য এই কাজটা করেছে। নাহলে তারা আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের সংবাদপত্রে ছাপিয়ে দিয়েছে আমি রয়ের এজেন্ট, বিজেপির এজেন্ট, আমি ভারতের দালাল, এই সমস্ত কথাগুলো পেপারে ওখানে বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে। বাংলাদেশে যারা অনেক মন্দির রয়েছে, সেই মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে, বিগ্রহ নষ্ট করা হয়েছে। আপনি আমার ফ্যাক্ট ফাইন্ডিং গুলো যদি 30 বছর আমি মানবাধিকার করি, ফ্যাক্ট ফাইন্ডিং গুলো আছেন কতটা হয়েছে, কোন সরকারের আমলে কতটা ঘটনা হয়েছে, এটা তো আমার সবগুলো আমার ওয়েবসাইটে আছে, সব আছে, সরকারও জানেন। আপনি নিজে সংখ্যালঘু হিসেবে সে দেশে সুরক্ষিত? আমি মনে করি যেহেতু আমি এখনো কাজ করতে পারছি, আমি এখনো সুরক্ষিত। কিন্তু আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি হয়তো আপনি প্রভাবশালী বলে আপনার উপর আক্রমণ হেনে আসছে না, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি যারা আরো সংখ্যালঘু, এটা খুবই দুঃখজনক। আপনি যে কথাটা বলেছেন, তাদের জন্যই তো লড়াই করি। তারা যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আমার অবস্থান সেখানে যাবেই। আমাদের আরো মানবাধিকার কর্মী আছে, শুধু আমি নয়, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি ওয়াচ নামক সংগঠন, ওরা তো মানে ফ্যাক্ট ফাইন্ডিং গুলা করে, এবং ফ্যাক্ট ফাইন্ডিং এ ধরা পড়েছে কয় হাজার ঘটনা হয়েছে এই যাবৎ। চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল করলে মারধর জুটছে কপালে বাংলাদেশের মৌলবাদীদের বা কট্টরপন্থীদের কাছ থেকে। এটা তো আমাদের দুঃখজনক, খুবই দুঃখজনক। বাংলাদেশের সংখ্যালঘুরা গ্রামে গ্রামে দেখা যাচ্ছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা এবং তারা চাইছেন সেখান থেকে চলে আসতে, দেশ ছাড়ার মতো পদক্ষেপ তাদেরকে নিতে হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টি? সরকারের পদক্ষেপ চান এই বিষয়ে? নিশ্চয়ই সরকারের পদক্ষেপ, আশ্বস্ত করা, তাদেরকে নিরাপত্তা দেওয়া, এটা তো আমরা সবসময় ডিমান্ড দিয়ে আসছি। আমাদের ডিমান্ডগুলো তো এটাই, দ্য প্রোটেকশন অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। আমি মানুষের নিরাপত্তা চাই, যাতে মানুষ নিগৃহীত না হয়, তাদের মানবাধিকার থেকে বঞ্চিত না হয়, এটাই আমাদের মূল। ইউনুস গভর্নমেন্টের অবস্থান কি করছে ইউনুস গভর্নমেন্ট? এটা গভর্নমেন্ট জানে। 2 তারিখ আপনি না গেলে তো ফের একবার শুনানি পিছিয়ে যাবে। না, আমাদের লয়ার আছে আরো, আমাদের এটা ছাড়াও আরো লয়ার আছে। আমি না গেলে যে ওখানে বিচার বসে থাকবে এমন তো কোনো। চিন্ময় কৃষ্ণের নিরাপত্তা নিয়েও কি আপনারা শঙ্কা প্রকাশ করছেন? চিন্ময় কৃষ্ণের নিরাপত্তার জন্যই তো লড়াই করতেছি।